আজকে আমরা ওই সংযুক্ত কোণ চ্যাপ্টারেরই যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেব। তো তোমরা দেখো, প্রথমেই আমি সংক্ষিপ্তের অঙ্কগুলো করছিলাম আগের দিন। আমরা 3টে অঙ্ক করেছিলাম, এবার বাকি অঙ্কগুলো করব। তো প্রথমে আমরা এখানে 6 নম্বরের যে লাস্ট অঙ্কটা রয়েছে, 4 নম্বর অঙ্কটি, সেই অঙ্কটি একটু করছি। এখানে আমাদের বলেছে কোনো ত্রিভুজের 3টি কোণ, মানে কোণ 3টি এ বি সি হলে দেখাও যে tan b প্লাস সি প্লাস tan c প্লাস এ প্লাস tan a প্লাস বি ডিভাইডেড বাই tan পাই মাইনাস এ প্লাস tan 2 পাই মাইনাস বি প্লাস tan 3 পাই মাইনাস সি ইকুয়ালস টু 1 হবে। তো আমি এবার সরাসরি খাতায় চলে এসেছি। দেখো, যেহেতু ত্রিভুজের 3টি কোণ এ বি সি, তাই আমরা লিখতেই পারি যে 3টি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি অথবা পাই। তাই লিখেছি আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। এরপর আমি অঙ্কটাকে লিখেছি। এবার দেখো, তোমরা লক্ষ্য করো, যদি বি প্লাস সি লেখা থাকে তাহলে বি প্লাস সি এর জায়গায় আমি লিখতেই পারি এখান থেকে যে পাই মাইনাস এ। তো পরবর্তী লাইনে আমি বি প্লাস সি এর ট্যান বি প্লাস সি এর জায়গায় লিখেছি ট্যান পাই মাইনাস এ, আর সি প্লাস এর জায়গায় লিখেছি আমি ট্যান পাই মাইনাস বি, আর ট্যান এ প্লাস বি এর জায়গায় লিখেছি ট্যান পাই মাইনাস সি। এই সবগুলো মানই কিন্তু আমি এ প্লাস বি প্লাস সি এখান থেকে করে নিয়েছি। আর নিচে ছিল আমার ট্যান পাই মাইনাস এ, ট্যান 2 পাই মাইনাস এ বি, আর ট্যান 3 পাই মাইনাস সি। এবার ট্যান পাই মাইনাস এর মান কত হবে, ট্যান মাইনাস ট্যান এ, এটা আমাদের ওই আগে যে রেজাল্ট দেওয়া রয়েছে সেখান থেকে একটু দেখে নেবো আমরা। ট্যান 2 পাই মাইনাস বি এর মান কত হবে, ট্যান মাইনাস ট্যান বি, আর ট্যান 3 পাই মাইনাস সি এর মান কত হবে, মাইনাস ট্যান সি। পরবর্তী লাইনে এখানে দেখো, আমরা তাহলে আমার ট্যান পাই মাইনাস এর মান কত হচ্ছিল, তাহলে মাইনাস ট্যান এ, ট্যান পাই মাইনাস বি এর মান তাহলে মাইনাস ট্যান বি, আর ট্যান পাই মাইনাস সি এর মান হলো মাইনাস ট্যান সি। তাহলে ওপর আর নিচটা একই রকম দেখতে হচ্ছে, তো দুটো কাটাকুটি হয়ে আমাদের কত হবে, 1। পরবর্তী অঙ্কটি বলেছে, এখানে আমি 7-এর দাগে 3 নম্বর অঙ্কটা করেছি। এখানে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ পরস্পর পরপর কি এ বি সি এবং ডি হলে প্রমাণ করো যে, এটা বলছে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 0। তাহলে এবার বৃত্তস্থ চতুর্ভুজের, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ আমার এ বি সি ডি। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমি লিখতে পারি এ প্লাস সি ইকুয়াল টু পাই আর বি প্লাস ডি ইকুয়ালস টু পাই। তাহলে এই যে তোমাদের যে 3 নম্বর অঙ্কটা ছিল সেটা বলেছে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি। তাহলে কস এ আর কস বি যেমন ছিল সেরকম রেখেছি। এবার কস সি, সি এর জায়গায় আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতেই পারি সি মানে পাই মাইনাস এ। তাহলে এখানে আমি লিখেছি, দেখো কস সি মানে কস পাই মাইনাস এ। আর কস ডি, ডি এর মান কত, পাই মাইনাস বি, তাহলে কস ডি এখানে লিখেছি দেখো কস পাই মাইনাস বি। এবার পরের লাইনে দেখো কস এ প্লাস কস বি যেমন আছে লিখেছি, আর কস পাই মাইনাস এর মান হলো মাইনাস কস এ, আর কস পাই মাইনাস বি এর মান হলো মাইনাস কস বি। দুটো মান বসানোর পর দেখো আমাদের একটা নেগেটিভ করে এসেছে, তাহলে এবার কস এ দুটো কেটে গেছে আর এখানে কস বি দুটো কেটে গেছে। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ দিয়ে আমরা এই অঙ্কটি কমপ্লিট করলাম। এটা 0 প্রমাণ করতে বলেছিল, তো এটা প্রমাণিত হয়ে গেছে। আমি তোমাদের যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাকি যে অঙ্কগুলো থেকে যাচ্ছে সেগুলো অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবে। এর পরবর্তী অঙ্কটা দেখব। এখানে আমি 8 নম্বরের একটা অঙ্ক নিয়েছি। এটা বলেছে যে প্রমাণ করো tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট ডট দিয়েছে মাঝখানে, তার মানে সিরিজটা চলছে আরো আছে। tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি আর tan 89 ডিগ্রি, এটা ইকুয়াল টু আমাকে 1 দেখাতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। যদিও অঙ্কটা খুবই সহজ, খুব ছোটভাবেই হয়ে যায়,
এবার দেখো আমরা কিভাবে করেছি। এখানে প্রথমেই আমি লিখেছি tan1, tan2, tan3, এটাকে আমি কিছু পাল্টাইনি, এটা যেমন আছে লিখে রেখেছি। এবার দেখো মাঝখানে এই যে সিরিজটা চলছে, এই সিরিজের এই মাঝখানে কিন্তু একটা মান আমার আসবে, যেটা কিনা আমার tan45 হবে। তারপর সিরিজটা আবার চলছে। এবার এই tan87 যেটা আছে, 87টাকে আমি লিখতে পারি কি tan90 ডিগ্রি -3 ডিগ্রি, তাই তো। আর 88টাকে আমি লিখতে পারি tan90 ডিগ্রি -2 ডিগ্রি। আর tan89 ডিগ্রিটাকে লিখতে পারি tan90 ডিগ্রি -1 ডিগ্রি। এবার পরের লাইনে দেখো tan1 ডিগ্রি, tan2 ডিগ্রি, tan3 ডিগ্রি থাকলো, tan45 ডিগ্রিটাও থাকলো। আর এখানে tan90 ডিগ্রি -3 যদি আমি করি তাহলে সেটা হবে আমার কত, cot 3 ডিগ্রি। আর tan90 ডিগ্রি -2 ডিগ্রিটা আমার হবে কত, cot 2 ডিগ্রি। আর tan90 -1 ডিগ্রিটা হবে আমার cot 1 ডিগ্রি। তাহলে এখান থেকে এই tan1 ডিগ্রি আর cot মানে tan1 ডিগ্রি আর cot 1 ডিগ্রি আমার কেটে যাবে। এখানে tan1 ডিগ্রি আর এই cot 1 ডিগ্রি আমার কেটে যাবে। একটা লাইন আমি করিনি, তোমরা এটা করতে পারো। tan2 ডিগ্রি আর cot 2 ডিগ্রিটাও আমার কেটে যাবে। tan3 ডিগ্রি আর cot 3 ডিগ্রিটা কাটবে, তো সবই কেটে যাবে। আর tan45 ডিগ্রির মানটা আমার 1। তার মানে বুঝতেই পারছো এই বাকি যে মানগুলো থাকবে সেগুলোকেও আমি সবগুলোকে এরকম ভাবে মানে লিখতে পারি আর কি, মানে 45 ডিগ্রির পরবর্তী যতগুলো মান আছে। তাহলে সবই কাটাকুটি হয়ে গিয়ে আমার শুধু পড়ে থাকবে কত, 1। ওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আমি যে অঙ্কটি করব সেটি হলো আমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক। এটা বলেছে প্রমাণ করো যে cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4 ইকুয়াল টু 2। এটা দেখাতে হবে। লিখে নিয়েছি আমি। এবার দেখো এখানে cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4। এবার এই 5π/4টাকে আমি কেমন করে লিখতে পারি, এটাকে আমি লিখেছি পাই প্লাস π/4, পাই প্লাস π/4 এটার হোল স্কোয়ার, যেহেতু আগে থেকে আমার মাথায় স্কোয়ার ছিল। আর এই 7π/4টাকে লিখেছি আমি পাই প্লাস 3π/4 তার হোল স্কোয়ার। এবার প্রশ্ন করতে পারো তোমরা যে কেমন ভাবে আমরা বুঝলাম যে এটাকে এভাবে লিখতে হবে। যেহেতু এখানে আমার π/4 রয়েছে আর এখানে আমার 3π/4 রয়েছে, সেজন্য আমি এটাকে এই π/4 আর 3π/4 আকারে লিখেছি। তো পরবর্তী লাইনে দেখো cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস এটা যেহেতু পাই প্লাস থিটার কোনো মান যদি আমি নিই সাইনের জন্য, তাহলে সেটা হবে আমার মাইনাস সাইন থিটা। তাহলে সেটার হোল স্কোয়ার করলে আমার কত হবে, এই যে সাইন স্কোয়ার π/4। আর এটাও তাই, পাই প্লাস থিটা হলো এটা মাইনাস সাইন থিটা, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস সাইন 3π/4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার মানগুলো বসিয়েছি আমি। দেখো এটা হচ্ছে আমার cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস এটা সাইন স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4। এবার এই দুটো মান যদি আমরা নিই, এই cos স্কোয়ার π/4 আর সাইন স্কোয়ার π/4 দুটো মানকে নিলে আমরা সেই সূত্রটা পাচ্ছি, মানে সেই অভেদটা পাচ্ছি, যেটা কিনা ইকুয়াল টু 1। ওই যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার যে মানটা ইকুয়ালস টু 1 হয় সেটা পেয়েছি। আর এ দুটোকে যোগ করে আমার হচ্ছে কত, 2 সাইন স্কোয়ার 3π/4। এবার আমি 3π/4টাকে একটু পাল্টাবো অ্যাঙ্গেলটা। এটা হয়েছে দেখো দেখো লিখেছি আমরা 2 ইন্টু সাইন, যেহেতু 3π/4 এর মান আমি জানি না সেজন্য আমি এটাকে π/4 আকারে লেখার চেষ্টা করছি। তাহলে এখানে আমি লিখেছি পাই মাইনাস π/4, মানে 3π/4কে আমি লিখতে পারি পাই মাইনাস π/4, তার হোল স্কোয়ার তো আগে থেকেই ছিল। এবার তাহলে পাই মাইনাস থিটার মান হবে কত, সাইন থিটা, তো সেজন্য এটার মান হয়েছে কত, সাইন স্কোয়ার π/4। তো এখানে এটার মান আমি জানি, সাইন π/4 এর মান কত, 1/√2, তাই 1/√2কে হোল স্কোয়ার করলে আবার হবে কত, হাফ। 2 দিয়ে কেটে গেল, তাহলে এখানে হচ্ছে আমার 1 + 1 মানে 2। তো
এই অঙ্কটাতে আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এটা 2 কেমন করে আনবো, তো এটা করে ফেলেছি আমরা। দেখো অঙ্কটা আরেকবার ভালো করে। তো এই আমাদের যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলো কিন্তু সবই খুব একটা জটিল কিছু না, শুধু তোমাদের ওই রেজাল্টটা একটু মনে রাখতে হবে, যেটা কিনা আমি তোমাদেরকে বইতে দাগিয়ে দিয়েছি। 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে কত কেমন মান আসছে, 90 ডিগ্রির সাথে যোগ করলে কোন মানগুলো আসছে, ওগুলো যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে কিন্তু বাদ বাকি অঙ্কগুলো করে নিতে পারবো। এর পরবর্তী অঙ্কটি আমরা দেখব, এটাও আমাদের বইতে একটা অঙ্ক, তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক। এখানে বলেছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। অঙ্কটা খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। এরকম অঙ্ক যখনই থাকবে আমাদের লঘিষ্ঠ মান নির্ণয়ের, তখন আমরা সবসময় চেষ্টা করব কি হোল স্কোয়ার দিয়ে অঙ্কটা শুরু করতে। তো দেখো আমরা কেমনভাবে লিখেছি অঙ্কটাকে। আমাকে কিন্তু বলেছিল 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, তার লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তো আমি এখানে করেছি রুট ওভার অফ 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস রুট ওভার অফ 2 কস স্কোয়ার থিটা, তার হোল স্কোয়ার। কারণ কি দেখো, এটাকে যদি আমরা রুটটা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু এই অংশটাই চলে আসছে। তার হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, কারণ যে কোনো সংখ্যারই হোল স্কোয়ার করলে সেটা সবসময়তেই 0 থেকে বড় অথবা সমান হবে। তাহলে এবার আমি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙেছি। তাহলে তোমরা দেখো এখানে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 রুট ওভার অফ এটা ইন্টু এটা। এবার এখানে যদি আমি এখানে 2 এর পাওয়ারে সাইন স্কোয়ার আছে আর এখানে 2 এর পাওয়ারে কস স্কোয়ার আছে, তাহলে আমি এখানে লিখতেই পারি পরবর্তী লাইনে যে এটা প্লাস হয়ে যাবে, তাই তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো আবার এই অভেদটার মান কত, এটার মান হলো 1, তাহলে 2 এর পাওয়ারে কত 1, তার মানে এটা আমার হচ্ছে কত √2, মানে 2√2 হচ্ছে এটা। তাহলে এদিকে আমার থাকছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2√2, এটা হলো আমার 0 থেকে বড়। তাহলে এ পাশে আমি এবার 2√2টাকে ওদিকে নিয়ে গিয়েছি, মানে সাইড চেঞ্জ করেছি। তাহলে হয়েছে আমার 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2√2। তাহলে আমি বলতেই পারি এটাকে যে প্রদত্ত রাশিটির লঘিষ্ঠ মান হলো 2√2। যেহেতু এটা এর থেকে বড়, এই রাশিটির মান এই 2√2 থেকে বড়, তাহলে আমি বলতে পারি এটাই হলো এটার মিনিমাম ভ্যালু। এই অঙ্কটা দেখো, অঙ্কটা কিন্তু দেখে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, অঙ্কটা খুব সহজভাবেই করেছি আমি, খুব ছোট্টভাবে। তোমরা এই পদ্ধতিটা অনুসরণ করবে। আচ্ছা, এই অবধি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন গেল। এরপর আমরা একটু দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোতে চলে যাব। এবার যে অঙ্কটা করব এটা হলো দীর্ঘ উত্তরধর্মী 1 নম্বর অঙ্ক। এখানে বলেছে প্রমাণ করো 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 3π/2 মাইনাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4 3π প্লাস এক্স মাইনাস 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 এটা সাইন টু দি পাওয়ার 5π মাইনাস এক্স এর মান নিরপেক্ষ, এক্স নিরপেক্ষ। এখানে তোমরা দেখো আমি লিখেছি 3 সাইন টু দি পাওয়ার 4 3π/2, এটা সব লিখে নিয়েছি অঙ্কটা আমি। লিখে নেওয়ার পরে এখানে দেখো তোমাদের সাইন 3π/2, তার মানে কি তোমরা যদি π/2টাকে 90 ডিগ্রি হিসাবে মনে করো, তাহলে তুমি দেখো এর সাথে 3টা গুণ করা আছে, তার মানে 3 হলো একটি অযুগ্ম সংখ্যা, সেজন্য এটা আমাদের কি হবে কস হবে, সাইনটা আমার কস হয়ে যাবে। আর এটা হয়েছে তাহলে কত কস এক্স মাইনাস কস এক্স, যেহেতু এটা নেগেটিভ মানে তার চলে যাচ্ছে, তাই এটা হচ্ছে মাইনাস কস এক্স টু দি পাওয়ার 4 আছে। এক্ষেত্রেও তাই, এটা হচ্ছে আমার যেহেতু এটা পাইয়ের সাথে গুণ আছে সেজন্য এটা সাইনটা সাইনই থাকবে, এটা মাইনাস সাইন এক্স হয়েছে টু দি পাওয়ার 4। এক্ষেত্রে দেখো এটা শুধু π/2 রয়েছে সেজন্য এটা কস এক্স রয়েছে, আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে কস সাইনটা পজিটিভ সেজন্য এটা কস এক্সই হয়েছে। এক্ষেত্রেও এটা পাইয়ের সাথে গুণ আছে বলে একটা সাইন এক্স হয়েছে। তাহলে এই হলো আমাদের প্রথম লাইনে। এরপরে যেটা করব সেটা আমরা আগের চ্যাপ্টারে আমরা করে এসেছি, শুধু ফার্স্ট লাইনটাই আমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার মতো আছে।
এর পরের লাইনে দেখো আমরা a টু দি পাওয়ার 4টাকে আমি এটা cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু cos টু দি পাওয়ার 6 প্লাস sin টু দি পাওয়ার 6। এবার এটাকে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙেছি, আর এটাকে আমি a কিউব প্লাস বি কিউবের সূত্রে ভেঙেছি। তাতে আমার এখানে এসেছে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স আর হোল কিউব মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার আমি সব মানগুলোকে বসিয়ে দিয়েছি। এখানে এটার মান 1, এটার মানও 1, এটার মানও 1, 1 1গুলোকে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি এটাকে গুণ করেছি। দেখো তোমরা 3 দিয়ে গুণ করেছি, এটা 3 1 যা 3, আর এটা 3 দিয়ে 2 কে গুণ করে 6 হয়েছে। এবার এটাও 6 আর এটাও 6, এটা কেটে গেছে, আর 3 থেকে 2 বিয়োগ করেছি, তারপর হয়েছে আমার 1। এই পরবর্তী অংশটা আমি তাড়াতাড়ি বললাম কারণ যেহেতু এই অংশটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, শুধু এই অংশটা আমাদের এই অঙ্কটাতে খেয়াল করে নিতে হবে যে কিভাবে অ্যাঙ্গেলটা আমার পাল্টাচ্ছে। এর পরবর্তী অঙ্কটি করব। এটি আমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক। এখানে কিছু সমাধান আমাদেরকে দেওয়া হয়েছে, সমাধান করো। বইতে দেখো, বইতে 3 নম্বরের এখানে রয়েছে এই যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec থিটা। এই অঙ্কটা আমি করেছি। দেখো tan থিটা আর cot থিটাকে আমি প্রথমে ভেঙে নিয়েছি। tan থিটা হলো আমার sin থিটা প্লাস cos থিটা, sin থিটা বাই cos থিটা, আর cot থিটা হলো আমার cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু 2 ইন্টু sec থিটা। তাহলে এখানে আমার হয়েছে লসাগু করেছি, করে আমার দেখো এখানে হয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা, আর এখানে আমি গুণ করে দিয়েছি, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 ইন্টু সেক থিটা। এবার আমি কোনাকুনি এটার সাথে এটা গুণ করে দিয়েছি। এখানে গুণ করাতে এখানে বাঁদিকে আমার পড়ে রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর ডান দিকে এগুলো সব গুণ হয়ে গিয়েছে। গুণ হয়ে গিয়ে দেখো কস থিটা আর সেক থিটা আমার কেটে যাবে, শুধু পড়ে আছে আমার সাইন থিটা। তাহলে 1 ইকুয়াল টু 2 ইন্টু সাইন থিটা। তাহলে আমি লিখতেই পারি সাইন থিটার মান হলো হাফ। এবার এখানে আমাকে অ্যাঙ্গেলটা বার করতে হবে। এবার তোমরা নিশ্চয়ই জানো যে সাইন থিটা সাইন 30 ডিগ্রির মান কিন্তু আমার হাফ, কিন্তু শুধু এই একটা মান বার করে নিলে হবে না, যেহেতু এখন আমরা অনেক রকমের অ্যাঙ্গেল শিখে গেছি, শুধু সূক্ষ্মকোণে পড়ে থাকলে কিন্তু চলবে না। আমরা জানি অল সাইন ট্যান কস, তার মানে দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে যে সাইনের মানটা হবে, যার জন্য কিনা এটা হাফ হতে পারে, আমাকে সেই মানটাও কিন্তু বার করে নিতে হবে। এখানে তোমরা খেয়াল করো, আমি এখানে একটা মান বার করেছি। সাইন থিটাকে যদি আমি cos 60 ডিগ্রিতে লিখতে পারি, মানে সাইন থিটার হাফ মান আরেকটাও আমি পেতে পারি যদি আমি লিখি এটাকে সাইন 90 ডিগ্রি প্লাস 1 ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, যেখানে কিনা সাইনটা আমার পজিটিভ, কিন্তু সাইনের মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হলো হাফ। তো সেক্ষেত্রে আমি তাহলে এখানে মোট অ্যাঙ্গেলটা আমার কত, 150 ডিগ্রি। তাহলে আমি লিখতেই পারি এখানে সাইনের দুটো মান আছে, মানে সাইন থিটার দুটো মান আছে, একটা 30 ডিগ্রি একটা 150 ডিগ্রি, যার জন্য কিনা এর মানটা আমার হবে হাফ। তো এরকম ভাবে তোমরা এখন সমাধান করবে, শুধু সূক্ষ্মকোণ বার করলে কিন্তু হবে না। এর পরবর্তী আরেকটি অঙ্ক আছে আমাদের, এটাও 5 নম্বর অঙ্ক, ওই একই সমাধানেরই। এখানে বলেছে 4 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। তো এটাকে আমি দেখো এই অংশটাকে আমি একবারে বাঁদিকে সবগুলো নিয়ে গেছি, নিয়ে গিয়ে এটা হয়েছে আমার প্লাস 2 সাইন থিটা, এটা হচ্ছে মাইনাস 2 কস থিটা, এটা হচ্ছে আমার মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমি এখানে থেকে আমি 2 সাইন থিটাটা কমন নিয়েছি। 2 সাইন থিটা কমন নিয়ে আমার ভেতরে পড়ে রয়েছে 2 কস থিটা প্লাস 1, আর এখানে মাইনাস 1 কমন নিয়েছি, পড়ে আছে আমার 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা এখানে তাহলে আমি এটা উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে আমার এসেছে 2 সাইন থিটা মাইনাস 1 ইন্টু 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি দুটো মান পাচ্ছি, একটা হলো সাইন থিটা ইকুয়ালস টু হাফ, আর পাচ্ছি কি কস থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ। এবার যেহেতু সাইন থিটা ইকুয়ালস টু হাফ, এটাকে আমি আগের অঙ্কটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে আমি সাইনের দুটো মান পাবো, একটা হলো 30 ডিগ্রি একটা 150 ডিগ্রি, সেজন্য আমি এটাকে আর তোমাদের দ্বিতীয়বার দেখাচ্ছি না। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি করেছি,
দেখো তোমরা 90° ইন্টু 2 মানে 180° বিয়োগ 30°, এটাও যদি তোমরা করো তাও কিন্তু তোমরা সাইনের মান হাফ পাবে, কারণ সাইন 90 ইন্টু 2 মানে 180 বিয়োগ থিটা, সেটা কিন্তু আমার হচ্ছে সাইন থিটাই। তো সেটাও কিন্তু আমার সাইন 30° হচ্ছে, যেটা কিনা হাফ হচ্ছে। তো এখানে এই প্রসেসটাও তোমরা করতে পারো। আলটিমেটলি আমার দুটোই আনসার আসবে, একটা হলো 30°, একটা হলো 150°। এবার আমি চলে যাব পরবর্তী অংশটাতে একটুখানি। দেখো এখানে বলছে কস থিটার মান হলো মাইনাস হাফ, তাহলে আমি কি লিখতে পারি, কস থিটা ইকুয়ালস টু মাইনাস কস 60°। এবার এই মাইনাস কস 60°টাকে আমি দুরকম ভাবে লিখতে পারি। একটা লিখতে পারি দেখো কস 90° ইন্টু 2 মাইনাস 60° করে, মানে কস 180 মাইনাস থিটার মানও কস মাইনাস কস থিটা, আবার কস 180 প্লাস থিটার মানও হলো আমার মাইনাস কস থিটা। তো এরকম ভাবে আমি দুটো ক্ষেত্রেই লিখতে পারি। তো দুটো ক্ষেত্রে কিন্তু আমার দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা আসবে। তো এখানে যদি আমি 180 থেকে 60 বিয়োগ করি তাহলে আমার আসবে কত, 120°। আর যদি আমি 180-র সাথে 60 যোগ করি তাহলে আমার আসবে কত, 240°। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে অ্যাঙ্গেলগুলোকে বার করলাম। ভালোভাবে তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু এখানে এই 60°টাকে বিভিন্ন অ্যাঙ্গেলের মানে 90°-র মাল্টিপল আকারে লিখতে চেষ্টা করেছি। এখানেও তাই এভাবে আমি অঙ্কটাকে করেছি। এরপর যে অঙ্কটি করব সেটা হলো আমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক। এখানে বলেছে দেখো কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 এবং সেক আলফা প্লাস বিটা ইকুয়ালস টু √3 হলে আলফা ও বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। এবার এখান থেকে আমি প্রথমে লিখেছি দেখো কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2/√3, তাহলে আলফা মাইনাস বিটার মান কত হচ্ছে, 60°। কোসেক 60°-র মানে 2/√3 হয়। আর সেক আলফা প্লাস বিটার মান হলো আমার √3, তাহলে আলফা প্লাস বিটার মান কত হচ্ছে, 45°। অথবা ওই একই রকম ভাবে আমি নির্ণয় করে দেখে নিতে পারি এটা আমার হবে 315°, যদি আমি ওই 360° থেকে বিয়োগ করে করি। যেহেতু পজিটিভ তাহলে আমার অল সাইন ট্যান কস, তার মানে এটা নিশ্চয়ই আমার ফোর্থ কোয়াড্রেন্টেই থাকবে, সেজন্য আমি 360 থেকে বিয়োগ করে করেছি। 360 থেকে 45 বিয়োগ করলে তোমাদের 315° আসবে। তো আমি লিখে দিচ্ছি এদিকে একটুখানি, 360 মাইনাস 45, এটা তোমরা করে দেখবে। যাই হোক, এবার দেখো ভালো করে, যদি যেহেতু আলফা বিটা দুজনেই পজিটিভ, এবার আর আলফা মাইনাস বিটার মান 60°, তাহলে নিশ্চয়ই আমার আলফা প্লাস বিটার মান 45° হতে পারবে না, তাই সেটা আমাকে 315° নিতে হবে। এবার আমি এটাকে 1 নম্বর দিলাম, আর এটা আমার 2 নম্বর। মানে এই 1 আর 2কে আমি সমাধান করেছি। সমাধান করে আমি আলফা আর বিটার মানটা বার করেছি। এখানে আমি আলফা পেয়েছি 187°, 187 পূর্ণ 1/2°, আর এটা হলো এটা বিটা পেয়েছে 127 পূর্ণ 1/2°। তো এই অঙ্কটাতে কিন্তু শুধু এইটুকু আমার বোঝার বিষয় আছে যে আমি কোন মানে কোন মানটা নেব, কোন অ্যাঙ্গেলটা আমি নেব। এর পরবর্তী অঙ্ক দেখো আমাদের বইয়ের, এটা 5 নম্বর অঙ্ক। এখানে আমাকে বলেছে tan 155° মাইনাস tan 115° বাই 1 প্লাস tan 155° ইন্টু tan 115°। আমাকে বইতে এখানে দেওয়া রয়েছে, তোমরা লক্ষ্য করতে পারো এখানে বলে দিয়েছে আমাকে tan 25° ইকুয়ালস টু a, আর এই মানটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এবার আমাকে যে অঙ্ক যে মানগুলো দেওয়া রয়েছে আমি চেষ্টা করব সেগুলোকে 25°-র আকারে লেখার। আমি সেজন্য এই 155টাকে লিখেছি 180 মাইনাস 25, 115টাকে লিখেছি 90° প্লাস 25°, আর এখানেও সে একই রকম ভাবে দেখো তোমরা মানগুলো আমি বসিয়েছি। তাহলে tan 180° মাইনাস থিটার মান হলো আমার মাইনাস ট্যান থিটা, আর tan 90° প্লাস থিটার মান হলো মাইনাস কট থিটা। তাহলে এই মানগুলো বসানোর পরে দেখো এটা ট্যান আর এটা কট, আর এখানেও মানগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি
tan 25 ডিগ্রির মানটা দেখো ইকুয়ালস টু a বলেছে, সেই মানটা আমি বসিয়ে দিয়েছি। এটা হয়েছে মাইনাস এ, এটা প্লাস, এটা হলো প্লাস 1/a। আর যেহেতু এখানে tan আর কটটা কেটে গিয়ে 1 হয়েছিল, তো এখানে কোনো মান বসানোর ব্যাপার নেই। এবার আমি এটা ক্যালকুলেশন করেছি, এটা হয়েছে কত, a ইন্টু a, এটা মাইনাস a স্কোয়ার, এটা প্লাস 1, আর এখানে নিচে 2, আর 2 এর সাথে এটা গুণ হয়ে গেছে, হয়ে গিয়ে আমার হয়েছে এই 1 মাইনাস a স্কোয়ার বাই 2। এটা আমার প্রমাণিত। পরবর্তী অঙ্ক হলো 6 নম্বরের অঙ্কটি। এটা বলেছে সাইন কিউব ব্র্যাকেটে 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার 3 পাই বাই 2 প্লাস থিটা ইন্টু কস কিউব 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব 2 পাই প্লাস থিটা ইন্টু ট্যান থিটা, মানে ট্যান ইন্টু পাই মাইনাস থিটা বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা ইন্টু সেক স্কোয়ার পাই প্লাস থিটা বাই সাইন থিটা। বলেছে এটার মান দেখাতে হবে যে থিটার উপর নির্ভর করে না। তো প্রথম লাইনে আমি অঙ্ক লিখে নিয়েছি এটা, এবার আমি শুধু মানগুলোকে বসিয়েছি। দেখো সাইন 2 পাই মাইনাস থিটার মান হলো সাইন থিটা, এটার কিউব আগে থেকেই ছিল, এটা হলো মাইনাস সাইন থিটা। তো মাইনাস সাইন থিটাকে যদি আমি কিউব করি তাহলে আমার কি আসবে, মাইনাস সাইন কিউব থিটা। আমি একটা স্টেপ একটু জাম্প করেছি। আর এখানে এটা হচ্ছে আমার সাইন থিটা, তার হোল স্কোয়ার করেছে, তো সাইন স্কোয়ার থিটা হয়েছে। এটা প্লাস আর কি হওয়ার কথা, এটা প্লাস, মানে এটা প্লাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখানেও দেখো তোমরা কস 2 পাই মাইনাস থিটাটা আমার কি হবে, কস থিটা, তো এটা আমার কিউব করেছি, তাই জন্য আমার হয়েছে কস কিউব থিটা। আর নিচে এটা সাইন কিউব থিটা হয়েছে। হ্যাঁ, আর এখানে দেখো তোমরা ট্যান পাই মাইনাস থিটা, এটা হলো কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা, এটা হয়েছে আমার মাইনাস ট্যান থিটা, এটাও হয়েছে আমার কোসেক স্কোয়ার থিটা। আর এখানে আমার সেক স্কোয়ার পাই প্লাস থিটা, এটাকে আমার সেক স্কোয়ার থিটা হয়েছে, আর এটা হয়েছে সাইন থিটা। এবার আমার সব কাটাকুটি হয়ে গেছে, এখানে এখানে সাইন কিউব কেটেছে, এই মাইনাস ইন্টু মাইনাস আমার প্লাস হয়েছে, আর এখানে সাইন স্কোয়ারগুলো দেখো পরের লাইনে আমার সাইন কিউব হয়ে গেছে। ট্যানটাকে আমি সাইন বাই কসে ভেঙে নিয়েছি, সেক স্কোয়ারটাকে আমি লিখেছি 1 বাই কস স্কোয়ার, আর কোসেক স্কোয়ারটা আমি ওপরে পাঠিয়ে লিখেছি সাইন স্কোয়ার। এভাবে আমার সবগুলোই মোটামুটি কেটে গেছে, কেটে গিয়ে মান এসেছে আমার 1। তো 1 আমার থিটার উপর নির্ভর করে না। তো আমি দেখতেই পেলাম যে এখানে যে রাশিগুলো দিয়েছে তাদের মান কিন্তু থিটার উপর নির্ভর করে না, মানে থিটার নিরপেক্ষ। এটা আমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক, এটা আমাদের বইয়ের লাস্ট অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী, আর আজকে আমাদের ক্লাসেরও এটাই লাস্ট অঙ্ক। তো দেখো আমাদের এখানে বলে দিয়েছে tan 15 ডিগ্রি ইকুয়ালস টু 2 মাইনাস রুট 3। এবার এখানে মান নির্ণয় করতে হবে। বলেছে 2 ইন্টু ট্যান 1095 ডিগ্রি প্লাস কট 975 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 195 ডিগ্রি। তো এখানে আমি 1095টাকে লিখেছি, দেখো তোমরা 180 ইন্টু 6, তার সাথে আমার 15 ডিগ্রি যোগ করেছি, এটা তাতে আমার এটা হচ্ছে 1080, তার সাথে আমার 15 ডিগ্রি যোগ করে হবে 1095। পরের জায়গায় কট 975টাকে আমি করেছি, দেখো 6 ইন্টু 180 মাইনাস 105 ডিগ্রি, এটা 105 ডিগ্রি করেছি কারণ পরের লাইনে আমি এটাকে আবার পাল্টাবো। আবার এখানে ট্যানটাকে আমি লিখেছি 180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, আর যেহেতু ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তাই জন্য আমি মাইনাসটাকে আগে লিখেছি। তো এইভাবে এখানে যদি আমি করি তাহলে এখানে আমার এটা যেহেতু যুগ্ম সংখ্যা তাই অনুপাতে পাল্টাবে না, ট্যানটা ট্যানই থাকছে। তো এটা আমার হচ্ছে 2 ট্যান 15 ডিগ্রি, এটা আমার কটের, এটা হচ্ছে কটই থাকবে, তো কট 105 ডিগ্রি হচ্ছে, আর যেহেতু নেগেটিভ হবে সেহেতু প্লাস ইন্টু মাইনাসে মাইনাস হয়েছে, আর এটা আমার হয়েছে কত, মাইনাস ট্যান 15 ডিগ্রি। পরবর্তী লাইনে দেখো আমি এই 105 ডিগ্রিটাকে লিখেছি 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাতে আমার এখানে হয়েছে, এটা হচ্ছে আমার মাইনাস ট্যান 15 ডিগ্রি, তো মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এটা মাইনাস ট্যান 15 ডিগ্রি ছিল, এ দুটো কেটে গেছে, কেটে গিয়ে আমার পড়ে রয়েছে 2 ট্যান 15 ডিগ্রি। এবার 15 ডিগ্রির মানটা আমাকে দেওয়া রয়েছে, আমি এটা জানি, সেই মানটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি এটাকে গুণ করে দিয়েছি।
তোমরা চাইলে এখানেও এটাকে 7 দিয়ে গুণ করে নিতে পারতে, নিলেও একটা এগিয়ে যেত, তোমরা সেভাবেও করতে পারো। তো এইভাবে আমি এটাকে করেছি। তো এই হলো আমাদের অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের চ্যাপ্টারের যাবতীয় অঙ্ক আমি করালাম তোমাদেরকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। বাকি যত অঙ্ক রয়েছে বইতে বা এক্সারসাইজে যেগুলো আমি করাতে পারলাম না তোমাদেরকে, সেগুলোও কিন্তু তোমরা দেখে দেখে, মানে একই রকম দেখে দেখে করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।